এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আমরা একটু উত্তর দিনাজপুরের চোপড়ার দিকে নজর রাখবো। সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের, এবং তাদের মধ্যে পুরুষরা থাকাতেও কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা থেকে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আপনারা দেখছেন এই মুহূর্তে চোপড়ার দাসপাড়ার ছবি। সেখানে আন্দোলনকারীকে পুলিশ আটক করে এবং পুলিশের হাত থেকে সেই আন্দোলনকারীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে কিন্তু অভিযোগ। কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের চোপড়ার এই দাসপাড়া এলাকা। এখনো পর্যন্ত কিন্তু সেখানে আন্দোলন অব্যাহত রেখেছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, রণক্ষেত্রের চেহারা নিয়েছে চোপড়া। কার্যত যেমনটা জানা যাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা, সেই টাকা না পেয়ে আন্দোলন চলছিল। দেখুন ধস্তাধস্তির সেই ছবি, রীতিমতো চমকে দেওয়ার মতো সেই ছবি। পুলিশ বনাম আন্দোলনকারীদের যে এই ধস্তাধস্তি, তাতে কিন্তু রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যাকে আটক করা হয়েছিল তাকে বের করে নিয়ে যাওয়া হলো। এই দৃশ্য আরেকবার বলবো পিসিআরকে একটু দেখাতে। এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। একেবারে আন্দোলনকারীরা পুলিশের ভ্যান থেকে সেই আটক যে ব্যক্তি তাকে কিন্তু পাকড়াও করে নিয়ে যাচ্ছে, তাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। কার্যত ঘটনায় কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ, এবং পুলিশের গাড়ি আটকে সেখান থেকে দেখুন কিভাবে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। যাকে আটক করেছিল পুলিশ তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের একাংশ। কি ভয়ঙ্কর পরিস্থিতি! কেন এই আন্দোলন, কেনই বা এই পরিস্থিতি, কিভাবে এই ঘটনা ঘটলো, সবটা কিন্তু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অনন্ত। এখনো পর্যন্ত কি আপডেট, আর এর কারণটা কি? রূপক, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে আজকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে যারা পায়নি সেই মহিলারা আজকে প্রথমে পঞ্চায়েতে যায়। পঞ্চায়েতের কথাবার্তা বলার পর সমস্যা না পায় তারা পঞ্চায়েতের সামনে রাস্তায় আন্দোলন করতে থাকেন। সেই সময় ওই মহিলাদের পাশাপাশি অনেক পুরুষ মানুষও সেই আন্দোলনে সামিল হয়। এমন অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশ কয়েকজন চেষ্টা করলে পুলিশের গাড়ি থেকে কিন্তু ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এবং তাদেরকে ছিনিয়ে নিয়ে তাদেরকে পালিয়ে নিয়ে যায়। এই পরিস্থিতি ধুন্ধুমা কাণ্ড করছে, একদম মারাত্মক ঘটনা। এখন এই পরিস্থিতির যদি বিশাল বাহিনী, চোপড়া থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে। ঘটনায় এখনো বর্তমানে বৃষ্টিপাতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রূপক, অনন্ত, পরিস্থিতির ওপরে তুমি নজর রাখো অবশ্যই। তবে এই ঘটনা কিন্তু একেবারে রীতিমতো ফেলে দেওয়ার মতো নয়, একদমই এটাকে কিন্তু ইগনোর করার মতো নয়। কারণ একটা পরিস্থিতির পর কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা কিন্তু যথেষ্ট শান্ত পরিবেশ তৈরি হয়েছিল, এমনটা কিন্তু দাবি করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে যে আন্দোলন, তাতে যে পরিস্থিতি, তা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে প্রশাসনকেও। যেমনটা কিন্তু প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। আপনারা দেখছেন চোপড়ার দাসপাড়ার সেই ছবি, যা কার্যত শিউরে ওঠার মতো। একেবারে আন্দোলনকারীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এবং সেই আটক ব্যক্তিকে কিন্তু পুলিশের হাত থেকেই আবার ছিনিয়ে নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। কার্যত রীতিমতো চমকে দেওয়ার মতো সেই ছবি দেখছেন এই মুহূর্তে সবার আগে এক্সক্লুসিভলি ভারত টিভি দেখাচ্ছে আপনাদের সেই দৃশ্য, যেখানে আটক আন্দোলনকারীকে কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছেন পুলিশের হাত থেকে আন্দোলনকারীরাই। কার্যত প্রশাসনের অবস্থা কি পরিস্থিতি, সেখানে যে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি রয়েছে তা কিন্তু কার্যত স্পষ্ট বোঝাই যাচ্ছে। পরিস্থিতি বেসামাল দেখেই কিন্তু, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, পরিস্থিতি বেসামাল হতেই সেখানে কিন্তু আরও বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে এরই মাঝে পুলিশ বনাম যে আন্দোলনকারী, তাদের যে বচসা, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের যে বচসা, সেখানে পুলিশ কি বলছেন, এক পুলিশ কর্তা কি বলছেন, আন্দোলনকারী কি বলছেন, প্রথমে একটু দেখাতে বলবো। টাকা তাদের দিবে, তারা অবরোধ করলে ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে যারা ছেলেরা এখানে আছেন তারা চুলকানি মেরে অবরোধটাকে বাড়াচ্ছেন। আমি আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, আপনারা এখানে 5 জনের বেশি অবৈধভাবে আনলফুল অ্যাসেম্বলি করে এখানে শান্তি শৃঙ্খলা ভঙ্গের একটা আপনারা প্ল্যান তৈরি করেছেন। আমি একটা কথা বলছি, আপনি দাঁড়ান, আমি বলছি। মহিলা পুলিশ আসবে, এখানে পুরুষ পুলিশ আসবে না, এখানে মহিলা পুলিশ আসবে,
এখানে পুরুষ আসবে না। আমি আপনাকে বললাম যে আপনার বলা হয়ে গেলে আসবে, আপনারা মহিলা পুরুষ এটা কে আছে রে? আপনি মহিলা পুরুষ কেন? এ কে আছে? একেবারে এই যে ব্যক্তি যার সঙ্গে পুলিশের বচসা হলো এবং তারপর পুলিশ তাকে আটক করে এবং যখন পুলিশের ভ্যানে তোলা হয় তারপর কিন্তু আন্দোলনকারীরা রুখে দাঁড়ান এবং সেই আটক ব্যক্তিকে কিন্তু পুলিশের ভ্যান থেকেই ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই দাসপাড়া এলাকা। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই চমকে দেওয়ার মতো, শিউরে দেওয়ার মতো সেই ভিডিও এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র ভারত টিভি দেখাচ্ছে আপনাদের সেই এক্সক্লুসিভ ছবি। রীতিমতো পুলিশের সঙ্গে বচসা, দাসপাড়ায় ধুন্ধুমার কাণ্ড। এবারে শোনাবো যারা মূল উপভোক্তা অর্থাৎ মহিলারা, আন্দোলনকারীরা, তারা কি বলছেন। ফোনটা দিলে রান্না বান্না টাকাটা পাবো না নাই না পাবনি পাবো টাকা কেন টাকাটা ঢুকে না কিসের টাকা ঢুকে না নদীর রান্নাটা ঢুকেছে কাগজ পাতি সব কিছু ঠিকছে আলাদা রান্না বান্না খারাপ হয়ে গেছে কেন খারাপ হবে নদীর রান্নাটা ঢুকলা নি কাগজ পাতি খারাপ হইলে তো তুমি আলাদা রান্না বান্নাটা ঢুকে না নদীর রান্নাটা আমরা একবারও টাকা পাইছি কি যাবে পাওনি এক টাকা পাওনি এক টাকা দিন পানুয়া তাও চলা আমরা পাইছি সন্তান আলিছি কি নাম চাচি তোর? সারজুনা ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।